আজ এতদিন পরে আমি তোমাদের সাথে শেয়ার করব রাখি পূর্ণিমার দিনকে আমি কি করেছি সেটাই। তো সবার প্রথমে হচ্ছে রাখিগুলোকে আমি রেডি করছিলাম, যেহেতু আমাদের তাড়া ছিল, কারণ সব দাদারাই কাজে বেরোবে, যেহেতু শনিবার পড়েছিল সেই জন্য। তা আমি তাড়াহুড়ো করছিলাম। আর প্রথমেই বলে দিই, প্রত্যেকটা ক্লিপ কিন্তু তোলা হয়নি, তার কারণ খুবই ব্যস্ততা ছিল, কেন সকালবেলা তো যে সবাই কাজে যাবে সেই জন্য। তো ফার্স্টেই কুন্ডুদা এসে যায়, তো কুন্ডুদাকে রাখি পরানোর পরেই সঙ্গে সঙ্গে সৌরভদাও আসে, সৌরভদাকেও আমি রাখি পরিয়ে নিই। আর একটা কথা তোমাদের বলে দিই, আমি এখানে কিন্তু কোনো গিফট কে কী দিয়েছে আমি কিন্তু শো করব না, তার কারণ হচ্ছে আমার এই জিনিসটা খুব একটা পছন্দ নয়। আর এদিকে দেখো, মা তরকারি দিতে গিয়ে কখন মায়ের পায়ে যে তরকারি পড়েছিল মায়ের মনেই নেই, আমি দেখে হাসাহাসি করছিলাম। তারপরে এসেছিল রাজেশদাকে যখন বলেছি যে আমি কিন্তু ব্লগের ভিডিও করছি, ও তখন আস্তে আস্তে খাচ্ছিল। আর সবার লাস্টে এসেছিল কিন্তু আমার ভাই মানে সায়ন। আর দুই দাদা আসতে পারেনি, ওদের কাজে ব্যস্ততা ছিল, আর ছোট দাদা তো এখানে নেই, সেই জন্য ও আসতে পারেনি। আর আমি কিন্তু সবার আগে জগন্নাথকে পরিয়েছি। জগন্নাথকে পড়ালেও কি হবে, আমি আর কি ছবি তোলা বা ভিডিও তোলার সময় পাইনি, কেন বললামই প্রথমেই যে সকাল থেকে ব্যস্ততা ছিল, তো সেই জন্য সময় পাইনি। তারপরে ওরা সবাই চলে যাওয়ার পরে আমরা কাজ শেষ করে মা আর আমি বসে একটু আইসক্রিম খাচ্ছিলাম। দেন সন্ধেবেলা একটুখানি আমি অরিজিতের সাথে বেরোই। অরিজিৎ বলে চলো একটুখানি ঘুরে আসি। যেমন কথা তেমন কাজ, আমি একটু দেরি না করে আমি কিন্তু সঙ্গে সঙ্গে ওর সাথে বেরিয়ে পড়ি। আমি একটুও লেট করি না, যখনই বলে যে চলো একটু ঘুরে আসি আমি সবসময় চেষ্টা করি বেরিয়ে পড়ার, কারণ এই মুহূর্তটা আর আসবে না এটা আমি জানি। আর জানো তো, ঘরের জন্য একটা নতুন জিনিস নিয়েছি, তোমরা কিন্তু দেখে বলো কেমন হয়েছে। আমার ব্লগটা ভালো লেগে থাকলে তোমরা কিন্তু লাইক করে আর আমাকে ফলো করে কিন্তু আমার পাশে থেকো। থ্যাংক ইউ, বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগ।